আজ প্রস্তুতি পর্বের শেষ দিন। সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দুধ গরম হচ্ছে, এটাকেই ছানা করে মিষ্টি তৈরি হবে। আর এপাশে সমস্ত পোস্ত, সর্ষে, মশলাপাতি আর সমস্ত সবজি টবজি নিয়ে রাখা। ওয়েদারটা বেশ রোদ ঝলমলে। দেখা যাক সারাদিন এরকমই যায় কিনা। রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি, এই শুধু ছানার ডালনাটুকু হলেই হয়ে যাবে। এই যে সকালবেলায় যে দুধটা গরম হচ্ছিল, ওটাই মা এখন মিষ্টি বানাচ্ছে। মন্ডা, সন্দেশ এই সমস্ত জিনিস মা খুব ভালো বানায়, আর তাই জন্যই পুজো উপলক্ষে সেগুলোই বানিয়ে নেওয়ার পালা। রান্না হয়ে গেলে তারপর চান টান করে আমি ঝটপট রেডি হয়ে নিলাম। আজকে খাওয়া দাওয়া করে যাব একটুখানি পার্লারে। কাল তো ঘরের ভিতরগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার একটু নিজেকে সাজিয়ে নেওয়ার পালা। পৌঁছে গেছি পার্লারে। এই দিদির কাছে আমি বিয়ের পর থেকে পার্লারের সমস্ত টুকিটাকি কাজকর্ম করিয়ে থাকি। খুব ভালো হাত। প্রথমেই চুল নিয়ে চুলোচুলি শুরু, সেটা শেষ হলে তারপর মুখটাকে একটু ঘষে মেজে নেওয়ার পালা। মুখ ঘষাঘষির পর এই যে ভূতনি স্টেজে চলে এসেছি, তার মানেই কাজ প্রায় কমপ্লিট। বাড়ি ফেরার পথে রাস্তার ধারেই পড়ে একটা খুব সুন্দর শিব মন্দির, সেখানে আবার দুর্গাপুজোও হয়। তাই বাবা মহাদেবকে আর মা দুর্গাকে প্রণাম করে ফেরার পথ ধরলাম। সেই গাছে ঘেরা সুন্দর রাস্তাটা দিয়ে বাড়ি ফিরবো এবার। পুজো প্রস্তুতির এই পর্বগুলো ভালো লাগলে অবশ্যই জানিও। কালকে আমার জন্য একটা স্পেশাল দিন, তার সাথে পুজো শুরু, সেই সব ব্লগ নিয়ে আসছি। টাটা।